নমস্কার, আমি পার্থজিৎ। আপনারা দেখছেন আওয়াজ বেঙ্গল। আজকে আমি আলোচনা করব সম্প্রতি দেশ জুড়ে আলোচিত এবং সমস্ত ছাত্র সমাজের পক্ষে ক্ষতি হয়েছে সেই দিক নিয়ে। সেটা হচ্ছে নিট, যে প্রবেশিকা পরীক্ষা সর্বভারতীয়, এবং তাদের যে প্রশ্ন ফাঁসের যে স্ক্যাম, তাতে তারপর সিবিআই ইনভেস্টিগেশন হচ্ছে। বহু কোচিং সেন্টারের সঙ্গে যুক্ত অনেক অ্যারেস্ট করা হয়েছে। এবং সারা দেশ জুড়ে এর একটা বিরূপ প্রতিক্রিয়া নাগরিক সমাজে এসছে। স্বাভাবিকভাবেই গত 5ই মে সারা দেশ জুড়ে প্রায় 4,600 সেন্টার এবং বিদেশে 12টা সিটিতে এবং আমাদের দেশের মধ্যে 571টা সিটিতে নিটের পরীক্ষা নেওয়া হয়েছিল। এবং এটা অর্গানাইজ যারা করেন তারা হচ্ছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি, NTA। বহু লাখ পরীক্ষার্থী এতে অংশগ্রহণ করেছিলেন। তার মধ্যে 67 জন সর্বোচ্চ যে মার্কস 720 পেয়েছেন। তো তারপরে যখন প্রশ্ন ফাঁসের অভিযোগ সামনে আসে এবং যেটা জেনুইন ভাবে যখন প্রশাসনের নজরে আসে, তখন সিবিআই ইনভেস্টিগেশন অর্ডার দেওয়া হয় এবং সিবিআই বিহার, ঝাড়খণ্ড এবং উত্তরাখণ্ড সহ আরও বহু জায়গাতেই তাদের তদন্ত চালাচ্ছেন। অনেক অ্যারেস্ট করা হয়েছে। এই নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে আছেন ছত্তিশগড় মধ্যপ্রদেশের রপ্তার মিডিয়ার স্টেট এডিটর শ্রী সৌরভ ভট্টাচার্য মহাশয়। ওনাকে স্বাগত দাদা আমাদের প্রোগ্রামে। নমস্কার। তো আমি আলোচনা করছিলাম যে নিটের এই স্ক্যাম, প্রশ্ন ফাঁস এবং এই যে এত লাখ ছাত্রছাত্রীর যে ভবিষ্যৎ নিয়ে এই যে এত অন্ধকারের মধ্যে, অনিশ্চয়তার মধ্যে, তো এক্ষেত্রে বাংলা নিয়ে আলোচনা করবই, সারা দেশ নিয়ে আলোচনা করছি। সেক্ষেত্রে ছত্তিশগড় মধ্যপ্রদেশও একটা গুরুত্বপূর্ণ অংশ। প্রশ্ন ফাঁসের পরে যে পরীক্ষা বাতিলও হয়ে গেল, আবার নতুন করে পরীক্ষা নেওয়া, এখানকার যে বিস্তীর্ণ যে ছাত্র সমাজ, তাদের প্রতিক্রিয়া কি, এটা আপনি একটু বলুন। সবচেয়ে প্রথম দর্শকদের আমার নমস্কার। নিট পরীক্ষা নিয়ে পুরো শুধু আমি ছত্তিশগড় আর মধ্যপ্রদেশ বলে না, এটা পুরো দেশের মধ্যেই এটা খুব আলোচনা নিয়ে অনেক হয়েছে। যারা ছাত্রছাত্রীরা রয়েছে তাদের জন্য অনেক অসুবিধার এই পিরিয়ড এটা। কেন কি এত পড়াশোনা করার পরে অনেক এর মধ্যে মেহনত করতে হয়, অনেক এতে ওয়ার্ক করার পরেই এই এক্সামটা দেওয়া হয়। কেন কি এই মেডিকেল গ্রাউন্ডে যারা বাচ্চারা যারা পরীক্ষা দেবে, যারা আগে বাড়তে চায়, ওদের একটা স্বপ্ন থাকে। সেই স্বপ্ন যে প্রথম স্টেজই যদি এরকম ফেল হয়ে যায়, তো সেই হিসাবে ওই ছাত্রছাত্রীদের মন মস্তিষ্ক যেটা থাকবে সেটা অনেক এর মধ্যে অসুবিধাটা দেখা যায়। এই নিয়ে ছত্তিশগড় আর মধ্যপ্রদেশ যেরকম আপনি বললেন, তো আমি এরকম ছত্তিশগড় আর মধ্যপ্রদেশ যদি বিশেষ করে যদি দেখি, ওর মধ্যে কন্টিনিউ জবের থেকে 5 মের পরে পরীক্ষা যখন বাতিল হয়, তারপরে এর মধ্যে অনেক লোকদের ধরাও পড়েছে। গভর্নমেন্টের মধ্যে সিবিআই যার জন্য বলেছে। তো প্রত্যেকটা স্টেটের থেকে ওখান ধরা তো পড়ছে, এমনি না যে ধরা পড়ছে না। কিন্তু মধ্যপ্রদেশ আর ছত্তিশগড়ের মধ্যেও অনেক এর মধ্যে হয়ে এটার মধ্যেও ধরা পড়েছে। আর দ্বিতীয় কথা, সবথেকে বেশি এখানকার যে বাচ্চারা যে ওরা খুব প্রোটেস্টও করেছে এই নিয়ে। আর প্রোটেস্ট মানে সাংঘাতিক প্রোটেস্ট হয়েছে। ছত্তিশগড়ে যেরকম রাজধানী রায়পুরে আর মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে এই নিয়ে অনেক প্রোটেস্ট হওয়ার পরে গভর্নমেন্টের মধ্যে কেন কি দু জায়গায় MP আর CG দু জায়গায় আমাদের বিজেপি গভর্নমেন্ট, আর সেন্ট্রালও বিজেপি গভর্নমেন্টই রয়েছে। তো এই নিয়ে যদি দেখা যায়, তো যেরকম হওয়া উচিত, যেরকম যেই হিসাবে যত তাড়াতাড়ি, যেরকম বলা হয় যে শিক্ষাক্ষেত্র আর মেডিকেল ক্ষেত্রে যে যত তাড়াতাড়ি এর সলিউশন বের করানো হবে, কিন্তু এখন পর্যন্ত কোনো সলিউশন বেরোয়নি এখনো। যারা এক্সাম দিয়েছিল ওদের বাতিল করে দিয়ে আবার থেকে ওদের দিতে হবে। তো এইটা যে প্রথম কথা, তো এটা যে মেডিকেল গ্রাউন্ড যারা যারা বাচ্চারা আগে বাড়বে, এই নিট দেওয়ার পরে পরীক্ষার পরেই ওরা কলেজে অ্যাডমিট হতে পারে। পরীক্ষা যেই লেট হবে, ওদের পড়াশোনাও লেট হবে। পড়াশোনা এর মধ্যেও এর তফাৎ অনেক পড়ে, চাই ছাত্র হোক বা ছাত্রী হোক, ওদের মাইন্ড সেট আপ যেটা থাকে, ফার্স্ট ডেতেই যদি ওদের দেখলো যে প্রথম পরীক্ষাতেই যদি এরকম হয়ে যায়,
তো ওরা তখন একটুখানি নিজেকে কমজোর ভেবে নেয় যে আমাদের ভবিষ্যৎ কি হবে। ভবিষ্যতের যে প্রথম সিঁড়িতেই যদি এরকম অসুবিধাটা ওরা ফেস করছে, তো আগে আমরা কি করে বলতে পারবো যে একটা ভালো ডাক্তার যে তৈরি হবে, যেটা আজকের ডেটে রোগ অনেক হয়ে গেছে কিন্তু ডাক্তার সেই হিসাবে ওরকম পাওয়া যায় না। সকলেই চায় যে দেশের মধ্যে ভালো ডাক্তার হোক। তো ভালো ডাক্তার হওয়ার জন্য যে নিট পরীক্ষা যে পাস করার পরে লোকে নিজের পড়াশোনা আরম্ভ করবে, তো ওই পড়াশোনাটাই যদি ঠিক সময়ে না হলো, তো ওটা তো অসুবিধার সবচেয়ে বড় কথা। সিবিআই ঠিক আছে, সিবিআই নিজের কাজ করছে, ওখানে অনেক ছাত্রছাত্রীরাও ওর মধ্যে ধরা পড়েছে। এর মধ্যে যে স্ক্যামের মধ্যে যে আসল যে লোক মাস্টার মাইন্ড, যে সে মানে এখন পর্যন্ত দেখা গেলে যে মেন মাস্টার মাইন্ড এখনো ধরা পড়েনি। ওই নিয়ে এখনো চলছে যে ওদের ধরার জন্য সিবিআই অনেক চেষ্টা তো করছে, এখন দেখা যাক আগে কি হয়। আর সেন্ট্রালে যে এডুকেশন মিনিস্টার ধর্মেন্দ্র প্রধান ছিলেন, একটা জিনিস দেখবেন, এটা প্রথমবার দেখা গেছে যে এত বড় স্ক্যাম এটা যখন মোদি গভর্নমেন্টের থার্ড টার্ম, সেই সময়ে যখন লোকসভা যখন আরম্ভ হয়, এমপিদের যখন ওথ নেওয়ার সময় থাকে, সেই সময়ে যখন ধর্মেন্দ্র প্রধান ওথ নিতে যায়, সেই সময় প্রথমবার এটা দেখা গেল সদনের মধ্যে, সংসদের মধ্যে, যে ওনার বয়কটের জন্য লোকে চেঁচামেচি আরম্ভ করেছে, বা তো এটা প্রথমবার। তো এটা নিয়ে এটা সত্যি কথা লোকেদের অনেক আঘাত লেগেছে, কেন কি স্ক্যাম, অনেক বড় স্ক্যাম এটা। এইটা যত তাড়াতাড়ি গভর্নমেন্ট ওটাকে দেখবে বা এর রেজলিউশন যত পাবে ওটা, তখনই যেই কিছু হতে পারে, তাছাড়া আর কোনো আর দেখার নেই। এখানে একটা কথা বলে নিই যে ওয়েস্ট বেঙ্গলে যে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড ছিল, এইচএস, যে সেই প্রশ্নের সিলেবাসের ভিত্তিতে পরীক্ষা হতো, তাতে সাধারণ গ্রামের বাচ্চাদের কোনো অসুবিধা হতো না। কিন্তু যবে থেকে এই নিট সর্বভারতীয় পরীক্ষা শুরু হয়ে যায়, প্রথমে ইংলিশ এবং হিন্দিতে পরীক্ষাটা হয়েছিল, তা অনেক ইয়ের পরে আরও কিছু রিজনাল ল্যাঙ্গুয়েজ তার মধ্যে অ্যাড হয়, তার মধ্যে বাংলাও হয়। কিন্তু বাংলায় পরীক্ষা দিতে গিয়ে ওখানকার পরীক্ষার্থী যেটা দেখছে যে 2 বছর এইচএস পড়ার পরে এনসিইআরটির যে সিলেবাস সেটা যখন ফলো করতে যাচ্ছে, সেটা বাংলা বই, মানে কলকাতা সব থেকে বড় যে বইয়ের মার্কেট বা যেখানে পাওয়া যায় সেটা হচ্ছে কলেজ স্ট্রিট মার্কেট, সেইখানে কিন্তু বাংলা বই এনসিইআরটির পাওয়া যাচ্ছে না। আর যদি পাওয়া যায় সেটা ত্রিপুরা বোর্ডের জেরক্স করা কিছু কপি পাওয়া যায়, তাদের ঠিকমতো ছবি বোঝা যায় না, ঠিকমতো টাইম টেবিল কিছু বোঝা যায় না। তাতে সাধারণ যারা পরীক্ষার্থী অত্যন্ত তাদের অসহায় অবস্থা রয়েছে। এবং আরেকটা জিনিস দেখেছি, নিটের যে গত কয়েক বছরের যে প্রশ্নোত্তর, তার যে বাংলা অনুবাদ, সেই বই পাওয়া যায় না। অনেক মেধাবী ছাত্রছাত্রী আছে বাংলার, তারা শুধুমাত্র এই সিলেবাস বৈষম্যের জন্য, ভাষা সমস্যার জন্য খুব ভীষণ অসুবিধার মধ্যে পড়ছে। আরেকটা ব্যাপার হচ্ছে যে ওখানে ছাত্র রাজনীতি যারা করেন, বিপ্লবী প্রগতিশীল ছাত্র রাজনীতি, তারা তাদের দলের লাইন মেনে কিছু প্রতিবাদ করছেন, কিন্তু এই যে এত বড় অসাম্য, এত বড় বৈষম্য চলছে, সাধারণ ছাত্র সমাজের পাশে দাঁড়ানোর জন্য তারা কর্মসূচি নেন না। তো ওখানে বৃহত্তর যে ছাত্র সমাজ খুব অসহায় এবং ক্ষতির মুখে। এবং আরেকটা জিনিস, যে এটা আমরা দেখেছি যে বাংলাতে যে মেধাবী ছাত্রছাত্রীরা সারা দেশ জুড়ে, সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে রয়েছে। এবং অবশ্যই এই যে ডাক্তারি পরীক্ষা জয়েন্ট এন্ট্রান্সের মাধ্যমে তারা বেরিয়েছে, তারা আজকে শুধু দেশের নয়, সারা বিদেশের বহু জায়গায় কর্মরত এবং সম্মানের সঙ্গে তারা কাজ করছেন। এবং মেধাবী ভারতীয়, বাঙালি ভারতীয় হিসাবে তারা সম্মানের সঙ্গে কাজ করছেন। এখন যে ব্যাপারটা হয়ে দাঁড়িয়েছে, এই নিটস যে প্রশ্ন ফাঁস হলো, বহু লাখ ছাত্রছাত্রী অসহায় অবস্থায়, তারা ভীষণভাবে ভেঙে পড়েছেন, আবার পরীক্ষা দেওয়া, আবার তো এটা ভীষণভাবে একটা অসুবিধার ব্যাপার, ভীষণ বড় সমস্যার ব্যাপার। তো আপনিও যেমন বললেন যে ছত্তিশগড়, মধ্যপ্রদেশেও প্রতিবাদ হয়েছে, এবং এখানে কি কোনো ছাত্র সংগঠন থেকে সেইভাবে সংগঠিত প্রতিবাদ হয়েছিল? এই নিটের জবের থেকে চলছে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা চলছে, সে তারপরে ছত্তিশগড়ে আমি আমি ছত্তিশগড় বেসিক আমি এটা দেখি এখানে। তো আমরাও নিজেরাও খবর বানিয়েছি যে ছত্তিশগড়ে এনএসইউআই যে স্টুডেন্ট ফেডারেশন রয়েছে, যে কংগ্রেসের সমর্থিত রয়েছে ছাত্র সংঘ, ওরা এই নিয়ে অনেক অবজেকশন উঠিয়েছে। এবং অন্য যে পার্টি বিজেপি ছাড়া এনএসইউআই যে স্টুডেন্ট ফেডারেশনের সাথে মিলে যে অনেক এর বিরোধ করেছিল, আর এখনো চলছে, এখনো বিরোধ করা হচ্ছে। আর এখানকার যে ফার্স্ট স্টেপ যে লিডার, এখানে যারা কংগ্রেসের লিডার, ওরাও এখন এই নিয়ে অনেক প্রোটেস্ট হয়েছে। এরপরে তো এখন এও বলা যাচ্ছে যে ছত্তিশগড় এখান থেকে পুরো একজুট পুরো হয়ে, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় আর অন্য জায়গায় সব কংগ্রেসের যারা লিডার সোজা এবার দিল্লি পর্যন্ত যাবে। এটা এত তাড়াতাড়ি তো শান্ত হবে না। দ্বিতীয় কথা,
এই নিট এই প্রথমবার এটা হয়নি, এর আগেও 2015-তেও নিট একবার আবার এরকমই হয়েছিল, পুরো পেপার লিক হয়েছিল, 2015-তে হয়েছিল। তো সেই সময়ও দেখা যায় তো গভর্নমেন্ট ওর মধ্যেও ফেল হয়েছে। সেই সময় বিজেপি গভর্নমেন্ট ছিল, সেই সময় মোদি গভর্নমেন্ট ছিল। 2014-তে মোদি প্রধানমন্ত্রী হয়েছেন। তারপরে 2015-তে নিটেতেই এর মধ্যে আবার পেপার লিক হয়েছিল। ওর মধ্যেও বিহার, গুজরাট আর রাজস্থান এখান থেকেই ওর মধ্যে মাস্টার মাইন্ড পাওয়া গেছিল। দ্বিতীয় কথা, এনটিএর উপরে এখনো লোকেরা এলিগেশন লাগাচ্ছে, কিন্তু এখন গভর্নমেন্টের তরফ থেকে কোনো রকম ওর মধ্যে অ্যাকশন নেওয়া হয়নি। এমনকি এও বলা হচ্ছে যে যারা মিনিস্টার লেভেল থেকে, যে এনটিএ নাকি এখনো ভালো। তো এনটিএ যদি ভালো হয় তো বারবার কেন ফেল হচ্ছে? তো এইটা যে স্বাভাবিক ব্যাপারটা, এই জিনিসটা, এটাতে কারোর কোনো লোকসান হচ্ছে না। এর মধ্যে যে ছাত্রছাত্রী রয়েছে ওদের যে লোকসানটা হচ্ছে, এটা কে ভরবে? গভর্নমেন্ট যদি এর মধ্যে টাইট না হয়, যে কোনো গভর্নমেন্ট হোক, বিজেপি হোক, কংগ্রেস হোক আর তৃণমূল হোক, আমি সেটা বলছি না, কিন্তু যে গভর্নমেন্ট হোক, যে গভর্নমেন্টে বসে আছে, এটা মিনিস্ট্রি লেভেল থেকে এনটিএ হোক বা নিট যে প্রসেস যেটা, ওটাকে খুব চুস্ত করা উচিত। দূরত্ব না করলে এটা নেক্সট টাইম আবার হতে পারে। 2015 পরে আবার 2024 হয়েছে, হতে পারে আবার হতে পারে। তো এইটাকে যতক্ষণ এটাকে টাইট পজিশনে না আনবে, এটা হওয়া খুব মুশকিল। ধন্যবাদ দাদা, আপনার সুচিন্তিত মতামত আমরা পেলাম। এটা আমাদেরও বক্তব্য যে যত তাড়াতাড়ি সম্ভব এই স্ক্যাম যেটা হয়েছে এর যেন তার মাস্টার মাইন্ড কে জরুরি বা ভিত্তিতে খুঁজে বার করে সিবিআই, এবং যারা যারা দোষী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। এবং একটা পরীক্ষা, তার উপর নির্ভর করে সারা ভারতবর্ষের সাধারণ মানুষের ছেলে মেয়ে, গ্রাম থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলের ছেলে মেয়ে, যারা আশাতে বুক বাঁধছে যে আমরা এই পরীক্ষায় চান্স পেয়ে আমরা ডাক্তার হব, তাদের কাছেও এটা ভীষণ একটা ভেঙে পড়ার মতো অবস্থা। আমরা আশা করব যে সরকার ঠিকভাবে যেন যারা প্রশ্ন পাসের পেছনে রয়েছে তাদের যেন খুঁজে বার করে মাস্টার মাইন্ডকে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়। আপনারা দেখতে থাকুন আমাদের আওয়াজ বেঙ্গল, আমাদের পাশে থাকুন, আমরা সামনের দিনে নিয়ে আসবো এরকম কোনো প্রোগ্রাম। আবার আপনাকে নমস্কার দাদা, আপনারা দেখতে থাকুন আওয়াজ বেঙ্গল, আপনারা পাশে থাকুন। জয় ভারত, জয় বেঙ্গল।